ছাত্র শিবিরকে গুপ্ত বললে যদি ছাত্র শিবিরের বন্ধুদের কোনো সমস্যা হয়, তাহলে ছাত্র শিবিরেরও যে গুজবের রাজনীতি এটা পরিত্যাগ করতে হয়। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় যতটা হয়রানির শিকার না হয়েছি, তার চেয়ে দ্বিগুণ হয়রানির বেশি শিকার হই এই ছাত্র শিবির অথবা জামাত ইসলামের বিরুদ্ধে কোনো ভিডিও দিবে। তো ছাত্র শিবির যদি মনে করে যে ওনারা গুপ্ত বললে ওনারা দীর্ঘ 16 বছর একটু আওয়ামী লীগের লোক মিল্লা ছিল অথবা আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করছে, এখন ওদেরকে গুপ্ত বললে সমস্যা, তাহলে ছাত্র শিবিরকে গুপ্ত রাজনীতি পরিত্যাগ করতে হবে, গুজবের রাজনীতি পরিত্যাগ করতে হবে। তাহলে আমরা ছাত্র শিবিরকে আর গুপ্ত বলবো না। ছাত্র শিবির যতটা আমাদেরকে হয়রানি করে, এই হয়রানি থেকে বাঁচতে আমাদেরকে মন চায় ওদেরকে গুপ্ত বলতে। অর্থাৎ ছাত্র শিবিরকে ভালো কাজের জন্য শুভকামনা। গুজবের রাজনীতি পরিত্যাগ করার আহ্বান করব, মিথ্যাচার রাজনীতি পরিত্যাগ করার আহ্বান করব। গুপ্ত বললে ছাত্র শিবিরদের গায়ে লাগে, ছাত্র শিবির বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়। তবে এসব কাছ থেকে ছাত্র শিবিরকে বিরত থাকতে হবে।